ওয়েলকাম টু কাহিনীর জগৎ। এখানে হাড়হিম করা ভৌতিক ঘটনা শোনানো হয়। তো আপনারা যারা যারা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদের জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি শুরু করা যাক। টুকরো টুকরো কিছু সত্যি ঘটনা বা ছোটবেলা থেকে আমার জীবনে ঘটে গিয়েছে, আজ সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দাদুরা 3 ভাই। বড় দাদুর ছোট ছেলে যখন বিষ খেয়ে মারা যায় তখন আমি ক্লাস 4-এ পড়ি। দিনটা ছিল দুর্গাষ্টমীর দিন। বড় মামির সাথে ঝগড়ার ফলে ছোট মামা বিষ খান। মামা মারা যাওয়ার পর ছোট মামি কর্মসূত্রে কলকাতা চলে আসেন। তারপর থেকেই ছোট মামার বাড়িটি ফাঁকায় পড়ে থাকে। আমি ছোট থেকে দাদু বাড়িতেই মানুষ। পড়াশোনা এখানের স্কুলেই করি। রোজ সন্ধ্যাবেলায় বাড়ি ফিরতে গেলে ছোট মামার বাড়ির সামনে দিয়ে আসতে হতো। আসার সময় শরীরটা কেমন ভারী ভারী লাগতো। যাই হোক, বাড়ির দিকে তাকাতাম না। এর মধ্যে কেটে গেছে আরও 5টি বছর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার তখন হিন্দি সেকেন্ড পেপার, এর পরীক্ষা আগামী দিন। তাই প্রস্তুতি চলছে জোর কদমে। পড়তে পড়তে রাত্রি প্রায় 3টা বেজে গেছে। এমন সময় বই থেকে মুখ তুলে জানালার দিকে তাকাতেই দেখি ছোট মামা জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন এমন অবস্থা যা আমি হাত পা নাড়ানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছি। 2 মিনিট এইভাবে কাটার পর আমি আমার চোখ নিচে নামিনি। পাশের রুমে দিদা শুয়ে রয়েছে, তবুও ডাকতে পারছি না। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কোনো মতে গায়ত্রী জপ করতে করতে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ি। চাদর মুড়ি দিয়ে রাম নাম জপতে জপতে সবার খানিকটা পরেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পরে কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে যায়। চাদরটা একটু ফাঁকা করে দেখি ছোট মামা একটা ফাঁসির দড়ি আমার মুখের সামনে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে যত মন্ত্র জানতাম সব একে একে জপতে শুরু করি। ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলি। সকালবেলায় চেতনা ফিরলে দিদা দাদুকে সব খুলে বলি। দাদু আমাদের কুল গুরুকে ব্যাপারটা জানালে তিনি গয়ায় পিণ্ডি দানের কথা বলেন। আমাকে মন্ত্র দিয়ে শুদ্ধিকরণ করে দেন। এরপর মামাকে আমি আর দেখিনি। তো নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের এই ঘটনাটি কেমন লাগলো? যদি ঘটনাটি ভালো লাগে তো অতি অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।